নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চিলি সোয়া করে দেখাবো। তার জন্য আমার লাগছে সোয়াবিন, আমি নিয়েছি ছোট সাইজ 150 গ্রাম মতো। লাগছে টমেটো সস 5-6 চামচ নিয়েছি। লাগছে সয়া সস, লাগছে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, লাগছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, এগুলো সব 1 চামচ করে নিয়েছি। আদা বাটাও 1 চামচ, রসুন বাটাও 1 চামচ। আর এদিকে লাগছে সাদা তেল, ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দাও 4 চামচ আর কর্নফ্লাওয়ারও 4 চামচ মতো, বড়ো চামচের। এই দিয়েই আমি আজকে তোমাদেরকে চিলি সোয়া করে দেখাবো। প্রথমে কড়া বসিয়ে তাতে একটু জল দিতে হবে। জলটা পরিমাণ মতো দেবেন। এরপরে জলের মধ্যে 1 চামচ নুন, আর একটু 1 চামচ মতো সাদা তেল। জলটা ফুটে উঠলে এরপর আপনারা সয়াবিনগুলো দিয়ে দেবেন। এটা 3 থেকে 4 মিনিট মতো কুক হবে। এই দেখুন সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে এটা আমি ঠান্ডা জলে ঢেলে দেবো, দিয়ে জলটা নিকড়ে নিয়ে নেব। এই দেখুন এরপর জল ঝরিয়ে আমি সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর 4 চামচ মতো ময়দা, আর 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর একটু 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এটাকে। সবগুলো যেন ময়দা কর্নফ্লাওয়ার যেন সবার গায়ে লেগে যায়, ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়া গরম করে কড়াতে সাদা তেল দিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সয়াবিন ভেজে নেব। এই দেখুন সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এগুলো একদম মুচমুচে পকোড়া হয়ে গেছে। এগুলোকেও আপনারা চা দিয়ে খেতে পারেন এইভাবে। এই দেখুন আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এটা এত সুন্দর মুচমুচে হয়েছে যে আপনারা চা দিয়ে এইরকমভাবেও খেতে পারেন। এরপর এই তেলে আমি রসুন কুচি,
তারপরে আদা কুচি, দিয়ে একটুখানি জাস্ট নাড়তে হবে। এরপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। এটা জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার মতো দেবেন, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এরপর আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1-2 চামচ মতো দিয়ে দেবেন। আর দেব আমি টমেটো সস। টমেটো সসটা আমি 6 থেকে 7 চামচ মতো নিয়েছি, 7 চামচ মতো নিয়েছি। আর দেব 3 চামচ মতো সয়া সস। ভালো করে এই সসটাকে একটু কষাতে হবে। আর দেবো একটুখানি জাস্ট হলুদ গুঁড়ো। একটু সসটাকে একটু ভালো করে কষাতে হবে এটা। এরপর আমি এতে দেবো একটুখানি জাস্ট নুন। নুনটা আপনারা দেখে দেবেন, কারণ সয়াবিনটা ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম তো, আর সসেও নুন থাকে, সেই জন্য নুনটা আপনারা দেখে দেবেন। এই দেখুন রঙটা এসছে, দেখুন আমার সসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এই দেখুন, এরপরে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট একটুখানি চিনি দিলাম। এরপর একটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটু জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এরপর আমি সয়াবিনটাতে জাস্ট একটুখানি জল দেব। আর এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, এবারে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। এই দেখুন আমার চিলি সোয়াটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর রং এসছে দেখুন। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার চিলি সোয়াটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।